এই দুটো স্ত্রী ফুল একই সময় এসেছিল, কিন্তু কয়েকদিন পর একটা শোঁসা হয়ে গেল আর অন্যটা হলুদ হয়ে ঝরে পড়ল। কিন্তু কেন? প্রথমে আমি ভেবেছিলাম হয়তো বোরনের অভাব, কিন্তু বোরন দেওয়ার পরেও কিছু স্ত্রী ফুল আবার ঝরে গেল। তখন বুঝলাম আমি ভুল জায়গায় উত্তর খুঁজছিলাম। এরপর থেকেই আমি একটার পর একটা বিষয় খেয়াল করতে শুরু করলাম, যেমন মাটি, গাছে জল দেওয়ার পরিমাণ ঠিক আছে কিনা, বৃষ্টির পরিমাণ, পরাগায়ন, সব কিছু। আর তখন একটা জিনিস বুঝলাম, ত্রিফুল ঝরে যাওয়ার কারণ সবসময় একটাই হয় না। আজ আমি সেই 4টেই দেখাবো, যেগুলো আমি এখন প্রথম পরীক্ষা করি। এর মধ্যে একটা কারণ আমাকে সত্যি অবাক করেছিল। আমি ঠিক করলাম একটা একটা করে সব কারণ বাদ দেবো, দেখি আসল অপরাধীকে। প্রথম সন্দেহ গেল পরাগায়নের ওপর। আমি হাতে পরাগায়নও করলাম, ভাবলাম এবার আর ফুল ঝরবে না, কিন্তু দুদিন পর আবার একটা স্ত্রী ফুল ঝরে গেল। মানে পরাগায়ন একমাত্র কারণ নয়। এরপরে সন্দেহ গেল গাছে যে জল দিই তার পরিমাণের দিকে। আমি লক্ষ্য করলাম যেদিন গ্রো ব্যাগে একটু বেশি শুকিয়ে যায় সেদিন গাছগুলো যেন কীরকম ঝিমিয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে গাছে যে জল দেওয়ার নিয়ম সেটা কিছুটা বদলে দিলাম। যেদিনকে সারাদিন রোদ থাকে সেদিনকে আমি গাছে কোনো কোনো সময় 2বার বা কোনো কোনো সময় প্রয়োজন অনুযায়ী 3বার জল দেওয়া শুরু করলাম। কিন্তু তারপরেও কয়েকটা ফুল সেই ঝরে গেল। এবারে ভাবলাম হয়তো পুষ্টিগত কোনো সমস্যার কারণে এই ধরনের ফুলগুলি, স্ত্রী ফুলগুলি ঝরে যাচ্ছে। তাই আমি গাছে মাইক্রোনিউট্রিয়েন্টস প্লাস বোরন স্প্রে করলাম। এক্ষেত্রে আমি মাইক্রোনিউট্রিয়েন্টসটা 2 গ্রাম পার লিটার জলে গুলেছিলাম, আর বোরন 1 গ্রাম পার লিটার জলে গুলে গোটা গাছকে ভোর সকালে ভালো করে স্নান করিয়ে দিয়েছিলাম। কিছুদিন পর দেখলাম অনেক ফুল ঠিকই আছে, কিন্তু তাও একটা দুটো ফুল এখনও ঝরে যাচ্ছে। লাস্ট 15 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে চলেছে। গাছগুলি অনবরত ভিজে চলেছে। পাতায় ছত্রাকের আগমন দেখা দিয়েছে। আর তখনই একটা জিনিস আমার মাথায় আসে, আমি কি ভুল জায়গায় উত্তর খুঁজছিলাম? হয়তো একটা স্পেসিফিক কোনো কারণ নেই যার জন্য এই ফুল ঝরে যাচ্ছে। প্রায় 1 সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করার পর আমি একটা জিনিস বুঝলাম, স্ত্রী ফুল ঝরে যাওয়ার কোনো একটা কারণ নেই। পরাগায়ন, জল, পুষ্টি, আবহাওয়া সব কিছু একসাথে কাজ করে। আর আমি যেদিন থেকে একটা কারণ না খুঁজে পুরো গাছটিকে পর্যবেক্ষণ করা শুরু করলাম, সেদিন থেকেই ফলাফলেরও কিছু বদল শুরু হলো। বন্ধুরা, আজ আপনাদের আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আগামীকাল সকালেই নিজের শসা গাছের কাছে যান এবং গিয়ে এই 4টে জিনিস একবার ভালো করে অবজার্ভ করুন। তারপর কমেন্টে লিখুন আপনার সন্দেহটি ঠিক কার ওপর, যার জন্য এই শসার স্ত্রী ফুলগুলো ঝরে যাচ্ছে। কিন্তু আমি এখনও আমার গাছের ওপর তদন্ত চালিয়ে যাচ্ছি, অ্যাকচুয়াল কালপ্রিটকে তাকে খুঁজে বার করার জন্য। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।